সবার পছন্দের একটি খাবার রান্না করব। ফ্রিজ থেকে আদা রসুন বের করে নিয়েছি, সাথে টমেটো সস, মাংস এগুলো বের করে রেখে দিব। আগে থেকে এগুলো বের না করলে ছুটতে একটু সময় লাগে। আর এখন যেহেতু শীতকালে কিন্তু অনেকটা সময় লাগে এগুলা ছুটতে। মাংসটাকে পানিতে ভিজিয়ে ছুটিয়ে গেলে তারপর আমি চুলায় সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। আর আমার কাছে এই সহজ রান্নাটা হচ্ছে আমাদের এই পছন্দের খাবার বিরিয়ানি। আমি বিরিয়ানি মাংস এটা রান্না করতে খুব আনন্দ পাই এবং খুব সহজে রান্না করতে পারি। তাই আমার কাছে এই রান্নাটা যেদিন থাকে সেদিন মনে হয় আজকে কোনো ঝামেলা নেই, একদম সহজ রান্না করব। মাংসটা বসিয়ে দিয়েছিলাম, এই তো এখানে মাংসটা হালকা করে কষিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির সাথে আমার বাচ্চারা আলুটা এত পছন্দ করে, ওদের জন্য আমার 2টা আলু হলেও দিতে হবে। তাই সবসময় বিরিয়ানি রান্না করলে আমি বিরিয়ানিতে আলু অ্যাড করি। এই তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাংসর মাঝে এখন দিয়ে দিব টমেটো সস। আর টমেটো সস, গুঁড়া দুধ, আলু এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে আসলে অনেক মজা হয়। এই তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। বাসায় আমি সবসময় প্রতি বছর বিরিয়ানির জন্য টমেটো সসটা ডিপ ফ্রিজ করে রেখে দিই। আপনারাও চাইলে টমেটো সিজনে এভাবে ডিপ করে রেখে দিতে পারেন। চাউলটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিরিয়ানি রান্নাটা আসলে আমার কাছে অনেক সহজ মনে হয়, ঝামেলা নাই কোনো, অন্য রান্নাবান্নার যে ঝামেলা। আর বিরিয়ানির আর পোলাওর আর বিরিয়ানির যে সঠিক পানির মাপটা এটা যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে আসলে রান্না অনেক সহজ। অনেকেই পরিমাণ মতো পানিটা দিতে পারে না বিধায় অনেকের রান্না করতে গেলে নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো বিরিয়ানি রান্না করতে গেলে আপনারা 1 কেজি চাউলে 1.5 কেজি পানি মেপে দিবেন। তাহলে কোনো সময় বিরিয়ানি নরমও হবে না, শক্ত হবে না, একদম পারফেক্ট হবে। এখানে বিরিয়ানিতে দিয়ে খাওয়ার জন্য সালাদের জন্য কাঁচামরিচ, খিরায় এগুলো আমি বের করে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করব। খিরাটা আমার কাছে এত একটা ভালো লাগে না, তারপরে কি করব আজকে শসা নেই তাই এটা দিয়েছি। বিরিয়ানিটা বলক উঠে গেছে, এখন মাঝপথে আমি কিনা মশলাটা দিয়ে দিব। এই মশলাটা বলক ওঠার পর দিলে অনেক ফ্লেভারটা ঠিক থাকে এবং সুন্দর একটা স্মেল থাকে। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানিতে কাঁচামরিচ, আলু, টমেটো সস, গুঁড়ো দুধ এগুলো না দিলে বিরিয়ানির কেমন জানি টেস্টিটা কম হয়। বিরিয়ানিটা দম দেওয়ার পর আমি এখানে কেটে নিয়েছি সালাদের জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, খিরায়। এই তো হয়ে গেল আমার রান্না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ